আচ্ছা মামা, তোদের ছেলেদেরও কি ফিলিংস কাজ করে? ফিলিংস কাজ করে মানে সকালবেলা ঘুমোতে উঠার আগে তোমার ফিলিংস উঠে বসে থাকে। হ্যাঁ মানে আপু ফিলিংস বলতে আমার ছোট ভাইয়ের কথা বলতেছেন নাকি? ও আমি ঘুমো থেকে ওঠার আগে ও উঠে যায়। মানে ভাই আমার বউয়ের কান্না দেখে লোক দেখানো অভিনয় করতেছিল আর ক্যামেরা দেখে নাটকটা কন্টিনিউ করতে পারে নাই। তবে ভাই আপনি যা আসার আইসা নেন, এটা আপনার লাস্ট আসি আর এটা মেয়ের লাস্ট কান্না। আমার বউ নিয়ে একটু মজা করছি, তোমরা কবে করবে? মানে ভাই আপনি এটা জানেন না দুর্বল সেতুর উপর বাড়ি যানবাহন চলাচল নিষিদ্ধ। তবে বলছিলাম কি ভাই, বৌদি চাপ নিতে পারে। হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালি নতুন একটা পর্বে আপনাদেরকে স্বাগতম। তো প্রতিবারের মতো আজকের ভিডিওটা হলো অনেক বেশি মজার, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মানা গেছে এখানে তেমন কিছু না, সুশীল সমাজের পর্দাশীল নারী, উপরতলা জান্নাতি নিচতলা বাড়াটি। প্লিজ আপু আপনার ইমো নাম্বারটা কমেন্টে দিতে ভুলবেন না। গাইস ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ রাখবেন, আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। মানে গাইস দেখছেন হালায় কামটা করছে কি, সুযোগের সদ্ব্যবহার। আর আমি শালা স্টেডিয়ামে খেলা দেখতে গেলে এরকম একটা মেয়ে খুলে নেওয়া দূরের কথা, একটা মেয়ে আমার সাথে কথাই বলে না। তবে আপনাকে বলতেছি খেলা শেষ হওয়ার পরে আপনি দেখতেছেন প্লেয়ার গুলা কি করতেছে, আর এদিকে ভাই সবার আগে ট্রফি উঠিয়ে নিল। तू समझा नहीं, तू समझा नहीं। একটা জিনিস কিন্তু মানতেই হবে ভাইয়া, যখন থেকে আমি এই কয়েল জ্বালানো বন্ধ করছি তখন থেকেই কিন্তু সারা দেশে মশার উৎপাত বাইরে গেছে। এই মশা তাড়ানোতে আমার কিন্তু একটা অবদান ছিল ভাইয়া, অবদান অস্বীকার করা যাবে না ভাইয়া। দুনিয়াটা কিন্তু গোল, এটাই বাস্তব। আই লাভ ইউ। মানে ওমর ভাই আমি একটা জিনিস বুঝলাম না, বড় ভাইয়ের মেয়েদের উপর একটু ইন্টারেস্ট থাকতেই পারে, তাই বলে এটা নিয়ে ভিডিও বানাইতে হবে? এখনো আমার ভাইটা পুরানা প্রেমিকাকে বলতে পারে না, আর আপনি নতুন ভাবে আঙ্গুল দিচ্ছেন। আমার যুবক ভাইয়েরা রে, কোরআন শরীফ তেলাওয়াত শুননা পাগলা 500 টাকা দিয়া কো হুজুর মত ইফটিজিং 21,500 টাকা। ভাই হ্যান্ডেল মারলে বাসাতে মারেন। মানে গাইস দেখছেন হালায় কামটা করছে কি, আমি বরাবরের ভিডিওতে বলে থাকি যে বাঙালি দিনের পর দিন যাবে, বছরের পর বছর যাবে, কিন্তু ভালো হবে না। এখন যে তুই কথাটা বলছো ভিতরে মানুষটা আরো 10 মিনিট লেটে বাইরে হবে, কাজটা মনে করাই দিলি। আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বেবি পুরো টেনশন নিয়ে নিছে ওর মধ্যে। যদি আমি আমি বলছি বাবা কোথায়, তুমি বা কোন টেনশন নিয়ে না বরিশালে দিয়ে দিবে। আর আমার বিশ্বাস ছিল, বলে দাও আমি ফার্স্টে বরিশালে ট্রফি নিবে, ইনশাআল্লাহ বরিশালে ট্রফি নিয়েছে। মানে গেছে একটা বার দেখছেন বরিশালের এত বড় বড় ট্রফি লাগাচ্ছে, কে ওদেরকে একটু থামা, নাহলে কে উল্টা পাল্টা করে নেবে। দূর হতে তোমারে দেখেছি আর মুখ ধুয়ে চোখেছি আমার জীবন সে কথা আমি। মানে গাইছে এইসব দেখার পরে মনে হয় পৃথিবী আমার জন্য নয়, সবাই 14 ফেব্রুয়ারির জন্য প্রস্তুতি নিচ্ছে, আর আমি শালা এখনো সিঙ্গেল, একটা মেয়ে পটাইতেই পারলাম না।
দেখলু তুই নলিস না মনকে চিনলু না সোনাকে চিনলু বানাকে চিনলু মনুষ্য চিনলু না গন্যাই বলি মোর পাকে মনে তার কাছে ক্যামেরাম্যান কাকু এখনো সময় আছে, ভালো হয়ে যাও। মাথার চুল পড়ে ফাঁকা হয়ে গেল, কিন্তু রুচি এখনো পরিবর্তন হইল না। পানু দেখা বন্ধুকে দেখাবি না তো কেমন বন্ধু রে মারা? শুয়ারে বাচ্চা, এই জন্য তোকে ফোনটা কিনে দিয়েছি। বন্ধু 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 আমাকেও একটা বড় ফোন নিতে হবে। মানে গাইছে সেখানে তেমন কিছু না, বাপ বেটা দুই বন্ধু। বন্ধু রিলেশন এমন একটা জিনিস যেখানে মন খুলে সবকিছু বলা যায়। দরকার হলে 200 দিন হব, তারপরও বিয়ে করেই ছাড়বো। বিষয়টা এমনই দাঁড়িয়েছে ঝিনাইদহের তাগান্না গ্রামে। দুইজন তরুণী হাজির হয়েছেন এক প্রেমিকের বাড়িতে। তাদের দাবি বিয়ে করতেই হবে। এতদিন সবাই শুনে অভ্যস্ত ছিল প্রেমের দাবিতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন। তবে এবার কি ঘটলো? একই ছেলেকে বিয়ের জন্য অনশন। ঘটনার বিবরণে জানা যায়, 2রা নভেম্বর রোববার ঝিনাইদহ সদর উপজেলার প্রেমিক শাহিন, যার প্রতি ভালোবাসা নিয়ে তার বাড়িতে হাজির হয়েছেন দুই তরুণী। প্রথমে প্রেমিকা রুনা এসে শাহিনকে বিয়ের দাবিতে তার বাড়িতে অবস্থান নেন। এরপর আবির্ভাব ঘটে দ্বিতীয় প্রার্থী তাদিয়ার। জানান 2 মাস ধরে শাহিনের সঙ্গে সম্পর্ক তার, তাই তিনিও বিয়ে। মানে গাইছে এটা কার বন্ধু হইতে পারে? কমেন্টে জানাতে পারেন। ডাবল টাইমিং করতে গিয়ে কট খাইছে শালা, এখন মাইনকার চিপায়। मैं तुम्हें बता सकता हूँ कि तुम सिंगल हो या नहीं। जादूगर है? हाँ, कैसे? फिर बताओ मैं सिंगल हूँ कि नहीं? थोड़ा ऐसे स्ट्रेट बैठो। तुम सिंगल नहीं हो। कैसा? कैसे? तुम्हारा स्ट्रेट नहीं है। मतलब? बॉयफ्रेंड रहता है, उसका जो पॉइंट है ना वो राउंड रहता है, और जिसका नहीं रहता है बॉयफ्रेंड उसका स्ट्रेट रहता है। মানে গাইছে এরকম লিজেন্ড বন্ধু কার কার আছেন কমেন্টে একটু জানাতে পারেন, যে একটা মানুষকে দেখলে বলতে পারে যে ও সিঙ্গেল না মিঙ্গেল। ওকে 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 আর দেরি কইরো না, এবার আল্লাহর ওয়াস্তে বিয়েটা করে নাও, আর দেরি করো না। এখন কিছু যুবক আমাকে প্রশ্ন করবে, হুজুর আমি বিয়ে করছি না, এর কারণ হচ্ছে কাকে বিয়ে করব? মেয়ে যদি নষ্ট হয়, চরিত্রহীন হয়, সতীত্বহীন হয়, ধোঁকাবাজ হয়, তাহলে আমি তো ঠকে যাব হুজুর। ধোঁকা দিলে দিক, ডাজন্ট ম্যাটার। আমি মরদ মানুষটা ধোঁকাকে ভয় পাই না যুবক ভাড়া, ঠিক না? আচ্ছা ধোঁকা খাবা, সমস্যা নাই। পুরুষ মানুষ তো বিয়ে একটা নয় 4টে করা যায়। একজন ধোঁকা দিবে, ওইটা বাদ, আরেকটা আমি বিয়ে করবো।